নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে সপ্তমীর দিনের ব্লগ দেখাবো। সপ্তমীর দিনও কিন্তু আমরা সকালবেলাতে সেজে গুজে রেডি হয়ে গিয়েছিলাম। আর এই দিনও কিন্তু আমি আর আমার বর একদম ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে নিয়েছিলাম। তো আমার এই সপ্তমীর লুকটা কেমন লাগছে সেটা সবার আগে আমাকে জানিও। অ্যাকচুয়ালি তার আগের দিন পর্যন্ত আমি একেবারেই মেকআপ না করেই বেরিয়েছিলাম, কিন্তু বাইরে সবাইকে যা দেখছি এত সুন্দর সেজেছে, তাদের মধ্যে নিজেকে দেখে খুবই গার্লস ফিল আসছিল। সেই কারণেই আমি সপ্তমীর দিনেও শাড়ি ফাড়ি পরে নিয়েছিলাম, কারণ আমার 8-10টার বেশি শাড়ি হয়েছে এবারে পুজোয়। আগেরও কয়েকটা রাখা ছিল, সেগুলো অ্যাকচুয়ালি আমি পরিনি, সেই কারণে আমার এখনও 2-3টে শাড়ি পেন্ডিং রয়ে গিয়েছে। তো যাই হোক, আমার সপ্তমীর লুকটা ভালো লাগলে অবশ্যই জানিও। তারপরে তোমাদেরকে তো বললামই, প্রত্যেকটা সকালবেলাতেই আমরা এই বেলটির ঠাকুর বাড়িটাতে গিয়েছিলাম, যেখানে হচ্ছে গিয়ে নিজের ঘরোয়াভাবে পুজো করা হয় বনেদি একটা স্টাইলে, যেটা আমার খুবই পছন্দ। তো তারপরে দেখো, আমার ঠাকুরের সাথে একটু ছবি তুলে নিলাম। চুলটা না বাইকে গেলে একটু সমস্যা হয়ে যায়, বাট সেটাতে তো কিছু করার নেই। আর ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে। আর এই দিন আমার শ্বশুরমশাই শাশুড়িমাও এসেছিলেন, কারণ তাদেরও নিমন্ত্রণ ছিল, তাদের পক্ষে সব দিন আসাটা সম্ভব নয়। সেই কারণে আমার বর বারবার ফোন করছিল যে কখন আসবে, সেই কারণেই। আর আমার বরের পাঞ্জাবিটাও হচ্ছে গিয়ে তোমরা আগে দেখে থাকবে হয়তো। যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও, কারণ আমি আগেও ভিডিও পোস্ট করেছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে ওই বাড়ি, সামনে একটা সিংহ রয়েছে, উপরে বেশ পরি রয়েছে অনেক কিছু। তো আমি যাচ্ছিলাম, আর আমার চুলের 12টা বেজে গেছে। আগে কত সুন্দর চুল ছিল, আমার মন খারাপ লাগছে জানো তো। আর যখনই ভয়েস ওভার দিই, আর সাইড থেকে তো আওয়াজ তোমরা শুনতেই পাবে। যাই হোক, মা দুর্গার সামনে বসে একটা ফটো তুলে নিলাম, আর ভিডিও তুলছে আমার বর, কারণ তোমরা তো জানোই আমার বর এভাবে ভিডিওগুলো তোলে। যাই হোক, কেন তোলে ওই জানে। যাই হোক, ও দেখাতে চাইছে হয়তো গোটা বাড়িটা। আর এইটা হচ্ছে সেই দাদার বাড়ি, যে দাদার বাড়িতে আমরা গিয়েছিলাম। দাদা বাড়িতে একাই থাকে। আমি যখন প্রণাম করছি, আরে আমার ভিডিওটা তোল, সেটা না তুলে ও মানে বুঝতেই পারছো। তারপরে আমার শ্বশুরমশাই শাশুড়িমা যখন এসেছিলেন, ওনারা 108টা পদ্ম ফুলের একটা মালা নিয়ে এসছে, যেটা ভীষণ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। বিশাল বড় একটা মালা, ঠাকুরকে পরানো হবে, দাদাই পরাবে। দাদারও ভীষণ পছন্দ হয়েছে। এটা আমার শ্বশুরমশাই যিনি বের করলেন আর কি। তো এটা আমরাও যখন এসেছিলাম, মিষ্টি নিয়ে এসেছিলাম, সেগুলোর আর ফটো ভিডিও তোলা হয়নি, বুঝতেই পারছো। আর এই যে আমার শাশুড়িমা, ভিডিওটা মনে হয় আমার বর তুলেছে। তো যাই হোক, এইখানে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা পরে তোমাদেরকে আরও ভালো করেও দেখাবো। এইটা যেটা না, এটা হচ্ছে হরিণের চামড়া, মানে অরিজিনাল সোনার হরিণ বলে যেটাকে। এই দেখো, এটাকে বলে হচ্ছে সোনার হরিণের চামড়া। এটা কিন্তু গিফটেড ছিল, দাদার কাছে গিফট ছিল। নিচে আরেকটা আছে, ওটা মনে হয় কৃষ্ণ হরিণের চামড়া, ঠিক আছে। মানে এটা কিন্তু যখন আইন হয় তার আগের, তো ওই জন্য এইটা নিয়ে কোনো চাপ নেই। তো এটা তোমরা দেখতেই পারো, কারণ এটা যদি টেস্ট করা হয় তাহলে বোঝা যাবে যে আইনের আগের এটা। কিন্তু তাও কত সুন্দর রয়েছে, তাই না? কত সুন্দর। এইখানে দেখো গুলির দাগটা দেখাচ্ছে, এটা কিন্তু অনেক দিন আগের, মানে পূর্বেজ, মানে আগের জন্মের, মানে আগের দাদার জন্মের অনেক আগের থেকে। তো যাই হোক, এরপরে হচ্ছে কি, দাদা ওই মালাটা ঠাকুরের গলায় পরিয়ে দিচ্ছে, ভীষণ সুন্দর। আর মালাটা পরানোর পরে সত্যিই ঠাকুরকে দেখতে আরও সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো এটা সপ্তমীর দিন যেহেতু, তারপরেই 108টা ফুলের পুজো হয়, কারণ দশমী বা পরের ভিডিওতে আরও 108টা ফুলের তোমরা দেখতে পাবে হয়তো, কিন্তু তখন সেই মুহূর্তে ঠাকুরের গলায় এটা পরানো ছিল না। তো যখন পদ্ম ফুলের মালাটা পরিয়ে দেওয়া হয়েছে, ভীষণ সুন্দর লাগছিল ঠাকুরকে দেখতে। আর পদ্ম ফুল দুর্গা ঠাকুরের সঙ্গেই সব থেকে ভালো মানায় বলে আমার মনে হয়। দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, দুটো ঠাকুরের সাথেই পদ্ম ফুল খুব সুন্দর মানায়। তো দেখো, পরিয়ে দিল দাদা। তো মোটামুটি এরপরে আমরা খাবার দাবারের দিকে চলে যাব ঠিক করলাম। ঠাকুরকে দেখে একবার প্রণাম করে নাও, তারপরে আমরা সবাই একসাথেই খেতে বসেছিলাম। আর এই যে আমার বস, ওইদিকে শ্বশুর শাশুড়ি ছিল। আর এই দেখো, এইখানে যে সিংহ, মানে মাথাগুলো রয়েছে না, শিঙালা তোমার হরিণের মাথা, এগুলোও অরিজিনাল চামড়া রয়েছে এর মধ্যে। আর এইদিকে আমার বরকে দেখে নাও, কিউট সেজে নিয়েছে। ওটাই ও ভাবছে যে আমি ফটো তুলছি, বাট ও ভিডিও তুলছিল, তখন হচ্ছে ভিডিও এরকম। তো সেদিনও আমাদের সাথে সবাই ভীষণ কথাবার্তা বলেছে, বেশ মজা হয়েছে আমাদের। আর এই যে আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলি আর কি, মানে শ্বশুরমশাই, শাশুড়িমা, আমি আর আমার বর। তো ফটো একটু তুলছিলাম, তার সাথে হালকা একটু ভিডিও তুলে নিলাম। আর আমার বর নিজেকে একটু দেখিয়ে দিল ভিডিওতে, বুঝতেই পারছো, মানে চেহারা আর ফ্লেক্স করছে। তো তারপরে আমি বরের সাথে একটু ভিডিও তুলে নিলাম, যে কেমন লাগছে দেখতে, দেখার জন্য আর কি। তো তারপরে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সন্ধ্যেবেলাতে চলে আসলাম সপ্তমীতে। যেহেতু আমাদেরকে পরে রেডি হয়ে আবার বেরোতে হবে, এবং সেদিন আমি একদমই রেডি হইনি, জাস্ট একটা টি শার্ট আর জিন্স পরে ঘুরে বেরিয়েছি। আর সূর্যটা এত সুন্দর লাগছিল, সেটাই দেখাচ্ছিলাম। দেখো, বিকেলবেলাতে আমার ছবি, মানে মুখ মেকআপ করে ধুয়ে নিয়ে আমি একটা রোল খেয়ে নিলাম, তারপরে খেয়ে নিলাম একটা আইসক্রিম। এসব না খেলে ভালো লাগে না। তারপরে উত্তরপাড়ারই বেশ কিছু ঠাকুর আমরা দেখতে গিয়েছিলাম। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর কি। আর এইটা না, পরের দিন সকালবেলাতে অষ্টমীর দিনের, তো এইটার ভিডিও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর